এতদিন আমাদের অভিযোগ ছিল, আমরা খবর করতাম যে এই রাজ্যে এলেই দুই কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই এর কি যেন একটা হয়ে যায়। যে কোনো মামলার তদন্ত শুরু তো হয় কিন্তু শেষ হয় না, তদন্ত শেষ হয় না, মামলা শুরু হয় না, চার্জশিট জমা পড়ে কিন্তু তারপরে আর এই মামলা এগোয় না। এতদিন এটা অভিযোগ ছিল। আমরা দেখতাম যে বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রীদের জেলে পুরে দেওয়া হচ্ছে, বিভিন্ন রাজ্যে কত তাড়াতাড়ি ইডি এবং সিবিআই মামলার তদন্ত করছে, চার্জশিট দিচ্ছে, মামলা শুরু হচ্ছে, জেলে চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী। কিন্তু আমাদের রাজ্যে এলেই কেন জানি না কোনো মামলার তদন্তও এগোয় না, চার্জশিট নমনম করে দেয়া হলেও ট্রায়াল শুরু হয় না, শাস্তি তো অনেক দূরের ব্যাপার। এতদিন এই অভিযোগটা ছিল ইডি এবং সিবিআই এর বিরুদ্ধে। আর এবার মনে হচ্ছে এই রাজ্যে আর কোনো দুর্নীতির তদন্ত করতেই পারবে না সিবিআই। কেন? কারণ আমাদের রাজ্য সরকার যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদের কাছে নাকি এবার অনুমতি নিতে হতে পারে যে কোনো সিবিআই তদন্ত বা সিবিআই এর এফআইআর এর ক্ষেত্রে। সুপ্রিম কোর্টে আজকে তৃণমূলের প্রায় জয় জয়কার বললেই হয়। দুর্নীতি এবং সেই দুর্নীতিবাজদের যাতে জেলে পোড়া না হয় তার জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে ছুটেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এবং সেখানে মনে হয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ দুর্নীতিবাজদেরই পাশে দাঁড়াচ্ছেন। আর কি হলো আজকে সুপ্রিম কোর্টে? কেন বলছে যে আমাদের রাজ্যে মনে হয় আর সিবিআই তদন্ত হবেই না, হলেও কোনো চোরকে আর জেলে আটকে রাখতে পারবে না? সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, তার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিম কোর্টে আজকে একটা অদ্ভুত নির্দেশ দিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ যে কেন্দ্র যে সিবিআই এর অপব্যবহার করছে তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার যে অভিযোগ করেছে সুপ্রিম কোর্টে তার গ্রহণযোগ্যতা রয়েছে, মামলা গ্রহণ করা হলো। সিবিআই কোনো দুর্নীতির ক্ষেত্রে এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন, পশ্চিমবঙ্গ সরকারের সেই বক্তব্যেরও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছে শীর্ষ আদালতের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবং এই মামলা পশ্চিমবঙ্গ সরকারের এই মামলা গ্রহণ করা হলো এমনটাই পর্যবেক্ষণ দুই বিচারপতি, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চের। এই মামলার পরবর্তী শুনানি আগামী 13ই আগস্ট। রাজ্য সরকার সিবিআই এর অপব্যবহার হচ্ছে এই রাজ্যে এমন একটা ইস্যু তুলে সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট সেখানে সেই মামলাটি গ্রহণ করেছে। তাদের দুই বিচারপতির পর্যবেক্ষণ এটাই যে সিবিআই এর অপব্যবহার হচ্ছে, রাজ্য সরকারের এই বক্তব্যের গ্রহণযোগ্যতা রয়েছে, তাই মামলা গ্রহণ করা হলো। এবং সিবিআই কোনো এফআইআর করতে গেলে, কোনো তদন্তের ক্ষেত্রে, কোনো দুর্নীতির ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে, সেটারও গ্রহণযোগ্যতা রয়েছে, তাই মামলাটা গ্রহণ করা হলো। পরবর্তী শুনানি আগামী 13ই আগস্ট। অর্থাৎ সিবিআই কে এবার এই রাজ্যে কোনো মামলা করতে হলে পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি নিতে হবে যদি এই মামলায় পশ্চিমবঙ্গ সরকার জিতে যায়, এবং জেতার সম্ভাবনাও রয়েছে। কারণ আইনজীবীকে সেই বিখ্যাত কপিল সিব্বল, যার পেছনে আমাদের ট্যাক্সের টাকার কোটি কোটি টাকা খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যেখানে বাজারের দর অগ্নিমূল্য, সেখানে কপিল সিব্বলের পেছনেই প্রতিদিন 25 লাখ 30 লাখ গলে যাচ্ছে আমাদের রাজ্য সরকার। আর এমনিতেই সিবিআই এবং ইডির বিরুদ্ধে আমাদের অভিযোগ রয়েছে যে এই রাজ্যে ঠিকঠাক তদন্ত হচ্ছে না, তদন্ত শুরু হচ্ছে জোর কদমে কিন্তু সেটাই মাঝপথে কোনো এক অজ্ঞাত কারণে থমকে যাচ্ছে। বিচারপতিরা ক্ষুব্ধ, বিচারপতি অমৃতা সিনহা বলুন বা প্রাক্তন বিচারপতি যিনি এখন বিজেপির নেতা সাংসদ হয়ে গেছেন সেই অভিজিৎ গাঙ্গুলির কথাই বলুন, বা বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি রাজশেখর মান্তা, প্রত্যেকেই ইডি সিবিআই তদন্তে ক্ষুব্ধ। তারা প্রত্যেকেই বারবার বিভিন্ন মামলার ক্ষেত্রে বলেছেন ইডি সিবিআই নিজেদের তদন্তটা, অফিসাররা নিজেদের তদন্তটা ঠিকঠাক করছে না। এতগুলো মামলা হলো, সেই পুরনো সারদা রোজভ্যালি থেকে শুরু করে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একটা মামলাও এখনো ট্রায়াল শুরু হয়নি, শাস্তি তো অনেক দূরের ব্যাপার। প্রত্যেকেই জামিন পেয়ে যাচ্ছেন এবং কোটি কোটি টাকা মেরে এবার সেখানে রাজত্ব করছেন। ইডি সিবিআই ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যতটা অ্যাক্টিভ, আমাদের রাজ্যে ততটাই নিষ্ক্রিয়। অন্যান্য রাজ্যে মুখ্যমন্ত্রীদের জেলে পুরে দিতে একবারও ভাবছে না ইডি সিবিআই। আমাদের রাজ্যে কি যেন হয়ে যাচ্ছে পিসি ভাইপোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে।
আর এবার তো একবারে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বি বিশ্বনাথন পরিষ্কার বলে দিলেন যে কেন্দ্র সিবিআই এর অপব্যবহার করছে, রাজ্য যেটা অভিযোগ করছে তার গ্রহণযোগ্যতা রয়েছে, মামলা গ্রহণ করা হলো এবং পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতির বিরুদ্ধে সিবিআই কোনো এফআইআর করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি নিতে হবে। আর পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি যদি নিতে হয় তাহলে কি হবে? ওই যে মুখ্য সচিব বিপি গোপালিকার বিরুদ্ধে আমাদের রাজ্যের কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যেমন ক্ষুব্ধ জানেন না, মুখ্য সচিব বিপি গোপালিকা কিছুতেই পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য যারা সরকারি আধিকারিক যাদের বিরুদ্ধে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা করতে চায়, তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায়, ট্রায়াল শুরু করতে যায় ইডি সিবিআই, কিছুতেই বিপি গোপালিকা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সচিবের কাছ থেকে অনুমতি আসছে না। রাজ্য সরকারের আধিকারিকদের বিরুদ্ধে মামলা করতে হলে, ট্রায়াল শুরু করতে হলে মুখ্য সচিবের অনুমতি দরকার। নবান্নের 14 তলা থেকে মুখ্য সচিব সেই মে মাস থেকে অনুমতি দিচ্ছেন না। 3 মাস হয়ে যাওয়ার পর কখনো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, কখনো ডিভিশন বেঞ্চ বিচারপতিরা বিরক্ত হয়ে গেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জানিয়ে দিয়েছেন আপনারা অনুমতি না দিলেও এবার এই মামলার শুনানি শুরু হবে, ট্রায়াল শুরু হবে। যেখানে পার্থ চট্টোপাধ্যায় এবং দুজন সরকারি আধিকারিক যাদের বিরুদ্ধে তদন্ত চালানোর অনুমতি দিচ্ছে না নবান্নের 14 তলা, তারা নাকি এই রাজ্যে সিবিআই তদন্তের ক্ষেত্রে সিবিআই এফআইআর দায়ের করতে গেলে অনুমতি চাইলে তারা কি আদৌ অনুমতি দেবে? বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বি বিশ্বনাথন কি এই পশ্চিমবঙ্গের অবস্থাটা ভালো করে জানেন? আর কপিল সিব্বল আছেন, প্রতিদিন কোটি কোটি টাকা তার পেছনে খরচা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধুমাত্র সিবিআই তদন্ত বন্ধ করার জন্য। আজকে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ আসার পর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে একটা বড় করে পোস্ট দেখলাম এবং সেখানে লেখা ট্রুথ অলওয়েজ উইন্স, অর্থাৎ সত্য সবসময় জিতবে। তৃণমূলের আমলে নাকি সত্য সবসময় জিতবে। আর কত কমেডি এই তৃণমূলের আমলে দেখবো সেটা আপনারাই বলতে পারবেন, কারণ ভোটটা আপনারাই দেন। তৃণমূল লিখছে, This decision by the apex court is a lesson to those who want to undermine a democratically elected state government by misusing central agencies. Any threat to our foundational principle of federalism will not be accepted. The move also makes it clear that no one can meddle with a state's law and order for their selfish political interest. অর্থাৎ আমাদের রাজ্যে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি চলছে, খাদ্য নিয়োগ দুর্নীতি চলছে, সেগুলো নাকি বিজেপির পলিটিক্যাল ইন্টারেস্ট, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। কোনো দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে হয়নি। ইডি এবং সিবিআই বিজেপির নির্দেশে তৃণমূল কংগ্রেসের নেতাদের মিথ্যা ফাঁসানোর চেষ্টা করছে। কোনদিন আবার শুনবো পার্থ চট্টোপাধ্যায়ের হাঁটুর বয়সী বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় দুটো ফ্ল্যাট থেকে যে 50 কোটি টাকা উঠতে দেখেছিলাম সেটাও আদৌ এই রাজ্যে হয়নি, সেরকম ঘটনা ঘটেনি, এটাও কোনোদিন আমরা শুনবো। এই হচ্ছে সুপ্রিম কোর্টের অবস্থা, যে পর্যবেক্ষণে সত্যের জয় দেখছে তৃণমূল। রাজ্যের শাসক দলের বক্তব্য, সিবিআই যে অপব্যবহার হচ্ছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকারের অধিকার খর্ব করতে চায় বিজেপি। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ তাদের একটা শিক্ষা দিল। পোস্ট করা হলো এক্স হ্যান্ডেলে। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন, রাজ্যের এখতিয়ারকে অগ্রাহ্য করে সিবিআই সহ বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আমরা অভিযোগ করেছিলাম যে রাজ্য সরকার তদন্তের ক্ষেত্রে সম্মতিপত্র প্রত্যাহার করার পরেও সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলি রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করছে। মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছে আমাদের বক্তব্যের সারবত্তা রয়েছে। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন, রাজ্য বিজেপির মুখপাত্র, তিনি বলেছেন কোর্ট এমন কিছু বলেনি যাতে তৃণমূলের আনন্দ পাওয়ার কোনো ব্যাপার আছে, এটা পর্যবেক্ষণ। আদৌ এই মামলাটি এখনো শুরুই হয়নি, মামলা শুরু হবে তারপরে রায় দেবে। আদালত জানিয়ে দিয়েছে যে এই মামলার পর্যবেক্ষণের সঙ্গে আদালতের রায়ের কোনো সম্পর্ক নেই। এই মামলার পরবর্তী শুনানি আগামী 13ই আগস্ট। সিবিআই অপব্যবহার হচ্ছে আমাদের বাংলায়। সিবিআই এফআইআর করতে গেলে দুর্নীতির ক্ষেত্রে কি রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে অনুমতি নিতে হবে, সেটাই এখন বড় প্রশ্ন, যার শুনানি হবে আগামী 13ই আগস্ট। কপিল সিব্বল শুনানিতে বলছেন যে রাজ্যের অনুমতি বা জেনারেল কনসেন্ট ছাড়াই সিবিআই কোনো মামলায় তদন্ত করতে পারবে না। রাজ্যে ঢোকার আগে তাদের অনুমতি নেওয়া প্রয়োজন, না হলে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় এর প্রভাব পড়তে পারে। অন্যদিকে রাজ্যের যুক্তির পাল্টা যুক্তি দিয়েছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানিয়েছিলেন সিবিআই কেন্দ্রের অধীন নয়, একটি স্বাধীন সংস্থা, ফলে কেন্দ্রের বিরুদ্ধে করা এই মামলা গ্রহণযোগ্য হওয়াই উচিত নয়। সিবিআই একটি স্বাধীন সংস্থা, কিন্তু কেন্দ্রের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে রাজ্যের মতামতের গ্রহণযোগ্যতা মেনে নেয় সুপ্রিম কোর্ট। 13ই আগস্ট পরবর্তী মামলার শুনানি।
সত্যি কি সিবিআই কে এবার এফআইআর করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অনুমতি নিতে হবে? এই রাজ্যে সিবিআই কে ঢুকতে গেলে অনুমতি নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যদি অনুমতি নিতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যারা লোক, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক আর যারা মন্ত্রী শান্ত্রী বিধায়করা আছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করতে, এফআইআর করতে কি মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ অনুমতি দেবেন? সামান্য একটা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করার অনুমতি দিচ্ছে না বিপি গোপালিকা, এই রাজ্যের মুখ্য সচিব, নবান্নের 14 তলার নির্দেশে। বারবার বিচারপতিরা, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, জয় মাল্য বাগচি, ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বারবার বলেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে অনুমতি আনতে পারেনি। তারা রায় দিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনুমতি না দিলে এবার শুনানি শুরু হবে, সরকারের অনুমতির অপেক্ষা করবে না। তারা সিবিআই কে তদন্ত চালাতে, এফআইআর করতে, মামলা দায়ের করতে অনুমতি দেবে? এই রাজ্যে ঢুকতে অনুমতি দেবে? আমি জানি না সুপ্রিম কোর্টের বিচারপতিরা আমাদের রাজ্যের চুরি দুর্নীতির অবস্থা নিয়ে আদৌ কিছু জানেন কিনা, বা কপিল সিব্বালের অঙ্গুলি হেননেই কি সুপ্রিম কোর্ট এইভাবেই একটার পর একটা মানুষের বিপক্ষে রায় দিয়ে যাবে, যেটা অবশ্য তৃণমূল এই রাজ্যের পক্ষে এবং নিজেদের পক্ষে রায় বলছে। আপনারা কি বলবেন? দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তাদের রায় তো আমাদের মানতেই হবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, আমি পরিষ্কার করে বলতে পারি, যেখানে টাকা আছে যে কোনো কোর্টের রায় সেখানেই আছে। মানুষের শেষ আশা ভরসা ছিল কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, এবং মানুষের সেই শেষ আশা ভরসাটাও যে নিজেদেরকে শেষ করে ফেলছে, এটা আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলতে পারি। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশের সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।